সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কিভাবে একটা ফাঁসির আসামিকে বাঁচিয়ে দিলেন, সেই ইষ্ট প্রসঙ্গ নিয়ে আসছি আজ। শ্রী শ্রী ঠাকুরের লীলা বোঝা অত্যন্ত কঠিন ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর যে ধরনের কাজ করেন তা আমরা যদি শুনি আমাদের একদম চমকে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। একবারের ঘটনা, হাইকোর্টের জজ সাহেব এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করার জন্য। কুশল প্রশ্নাদি বিনিময় হলো। ঠাকুর এবং সে হাইকোর্টের জজ সাহেবের মধ্যে অনেক ধরনের নানাবিধ প্রশ্ন জজ সাহেব ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু জজ সাহেবের কথাবার্তার মধ্যে একটু অন্যমনস্কতার ভাব, মুখখানাও যেন বিষয়। শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ যাবৎ তা লক্ষ্য করছেন। তারপর একসময় জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুর, তোমার কি হয়েছে? তখন জর্জ গৃহিণী কাছেই ছিলেন। জর্জ গৃহিণী বললেন, ওর মন খারাপ। এখান থেকে ফিরে একটা ফাঁসির হুকুম দিতে হবে। তাই উনার মনটা কেমন চঞ্চল আছে, খারাপ আছে। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসুক দৃষ্টিতে চাইলেন জজ সাহেবের দিকে। জর্জ সাহেব তখন বললেন, হ্যাঁ, কেসটা এমন জায়গায় পৌঁছেছে যে ফাঁসির অর্ডার না দিয়েই কোনো উপায় নেই। আমার কাছে জজ সাহেবের কথা শ্রী শ্রী ঠাকুর শুনলেন। তারপর শ্রী শ্রী ঠাকুর ক্ষণিক নীরব রইলেন। তারপর ঠাকুর জজ সাহেবকে বললেন, দেখো মণি, মানুষটাকে যদি মেরেই ফেললে তাহলে আর কি লাভ হলো? তাকে বাঁচিয়ে রেখে যদি সংশোধিত করে তুলতে পারো তাহলে তারও লাভ, তোমারও আত্মপ্রসাদ। ওই পর্যন্ত বলে শ্রী শ্রী ঠাকুর একটি কবিতার পংক্তি বললেন। তিনি বললেন, সত্যি মৃত্যু তার চেয়ে বড়, মিথ্যা নাহি গো আর। তারপর আবার বললেন, দেখো, লোকটাকে বাঁচিয়ে যদি তোমার কাছে রেখে তার দুষ্ট মনটাকে শুদ্ধ করে দিতে পারো, তাই হবে লোকটির সত্যিকারের প্রায়শ্চিত্ত। মেরে ফেললে তো চলেই গেল, সেই জন্য জেলখানা নামটা আমার মোটেই ভালো লাগে না। ওর নাম হওয়া উচিত ছিল সংশোধনাগার। শ্রী শ্রী ঠাকুর জেলখানার নাম করলেন সংশোধনাগার। একটা সুস্থ পরিবেশে অপরাধীদের রেখে তাদের সংশোধনের ব্যবস্থা করাই সংস্থাপকদের কাজ হওয়া উচিত। এইরকম আরও কিছু কথা বলার পর জজ সাহেবের মনটা হালকা হয়ে গেল। তারপর ফিরে যেয়ে তিনি সেই অপরাধীর ফাঁসির হুকুম মওকুফ করেছিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো তাকে কাছেও রেখেছিলেন। পরবর্তীকালে অপরাধীটি জজ সাহেবের বিশ্বস্ত অনুগত কর্মচারী হয়ে ওঠে। এমন শাস্তি কি কেউ দিতে পারে? এমন কথা কি কেউ বুঝতে পারে? একে শাস্তি জীবন বাঁচিয়ে দিলেন। এই হচ্ছে পরম প্রেমময় যুগপুরুষোত্তম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি কি চান, জীবজন্তু কীটপতঙ্গ সবার ব্যথা তিনি বুঝতে পারতেন। শ্রী শ্রী ঠাকুর তাই এই যুগে এসেছেন সবাইকে বাঁচাতে। তাই তিনি দিয়েছেন পঞ্চনীতি। শ্রী শ্রী ঠাকুর বলেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাকে ধরতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং কর্মের মধ্যে তাকে ফুটিয়ে তুলতে হবে। তবেই বোঝা যাবে যে আমি একজন প্রকৃত সৎসঙ্গী। আমরা সকলেই যখন শ্রী শ্রী ঠাকুরের চরণে শ্রীচরণে আশ্রিত হয়েছি, আমরা সকলেই চেষ্টা করব তিনি যা বলেছেন আমরা নিয়তপ্রায় সেটা করার চেষ্টা করব এবং আমাদের এই জীবনকে ধন্য করার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকুন। এভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইষ্ট কাজ নিত্য করে যান। প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।